ফের একবার মেরামতির কারণে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। কেবল এবং বিয়ারিং এর রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকবে সেতু। আজ সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। প্রায় ৮ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। সেতু বন্ধ থাকায় ঘুরপথে চলাচল করছে যান। কোলাঘাট ডানকুনির দিক থেকে কলকাতাগামী গাড়ি যাবে নিবেদিতা সেতু দিয়ে। কলকাতা থেকে হাওড়ার দিকে গাড়ি যাওয়ার জন্য হাওড়া ব্রিজ হয়ে যাতায়াত করবে গাড়ি। আজ সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। কেবল এবং বিয়ারিং এর রক্ষণাবেক্ষণের জন্যই বন্ধ সেতু, যার ফলে ঘুরপথে চলাচল করবে গাড়ি। পুকুর ভরাটকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলো, আর এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে। বর্ধমানের ১৮ নম্বর ওয়ার্ডের গোলাহাট এলাকায় ব্যাপক উত্তেজনা, অশান্তির মাঝে গুলি চালানোর অভিযোগ। ব্যবসায়ী সাবির আলী শেখের বাড়ি থেকে গুলি চালানোর অভিযোগ উঠেছে। মেন প্রবলেম হচ্ছে আমাদের এটা অনেকদিন আগের থেকে একটা ঝামেলা চলছে আমাদের একটা জায়গা নিয়ে, যেটা হচ্ছে কিনা যে 18 নম্বর ওয়ার্ডে যেটা লাইলা ভবন বিয়ে বাড়ি ওয়াকফ প্রপার্টি, সেইটার মানে বিয়ে বাড়ি ওটার পার্কিং হতো আমাদের জায়গায়। সেই জায়গা সেটা অ্যাকচুয়ালি এটা পুকুরের সঙ্গে লাগোয়া একটা জায়গা, তো সেই জায়গাটা ওনাদের দখল করার একটা মেন্টালিটি। 18 নম্বর ওয়ার্ডের প্রদীপ রহমান, ওনাদের ফ্যামিলি অনেকেই আছেন, হ্যাঁ, মানে তাবড় ব্যক্তিরা, তাদের একটা ওইটা মানে ওই প্রপার্টি ওরা দখল করার একটা ওরা করে। উনি ফায়ার করেছিলেন, এয়ার ফায়ার করেছিলেন, ওটা ফলস করেছিলেন। যখন আমাদেরকে যখন 200 লোক যখন চড়াও করে এখানে, আমরা তখন তো সেলফ ডিফেন্সের জন্য এটা করেছি। তারপরে পুলিশ এসেছে, তারপর গেট আমাদের ভেঙে দিয়ে আমাদের প্রপার্টি ধ্বংস করছিল। আমাদের অভিযোগ আগেও ছিল, তারও আগে করেছি, ইভেন আজকেও আমরা করব আবার। পুকুর ভরাটকে কেন্দ্র নিয়ে কিছুদিন ধরে একটু পাড়াতে একটু অশান্তি চলছে, যেহেতু পুকুরটা ভরাট করছিল সাবির আলী আছে, সাবির আলীর ছেলে, ওর মেয়ে, আর এবং ওর হচ্ছে ওর শালা। আমাদের তো একটা মিটিংও করা হয়েছিল আগে যে এলাকার কোনো পুকুর ভরাট করা যাবে না। আমরা মানা করেছিলাম আমার ছেলেকে যে তুই এইটা ভরাট করতে আস না, বলছে আমার জায়গা, আমি যা খুশি করবো। আমি ঠিক আছে, আইনে তাহলে আমাদের আমরা লড়বো, যে আইনে আমাদের সব কিছু, আমাদের আইনের ব্যাপারে আমরা ডিএমকে এডিএমকে আমরা বর্ধমান মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান শুধু দেখে গেছে, পরিদর্শন করে গেছে। আজকে আমার মামাকে আজকে দেখতেছি, মামা তো আজকে আমাদের অভিযোগ তো করবোই। মামা একটু মৃত্যুর সঙ্গে লড়ছে, মামার প্রচন্ড শরীর অসুস্থ। আমি এখন ওকে দেখতে এসেছি। তারপরে এলাকায় যে গুলি চললো, পুলিশ কি এখনো কাউকে আটক করেছে? একজনকে আটক করেছে। আমি বলতে পারবো না তিনি কোথায় গেল, পুলিশই বলতে পারবে। বাদ বাকি সব দৌড়ে পালিয়ে গেছে। সবারই হাতে বন্দুক ছিল। কতজন ছিল? মোটামুটি 50-60 জন ছিল। একজনকে ধরেছে, পুলিশ আসার পর সে বেরোতে পারেনি। আমরা চাইছি যে সাবির আলী আসুক, সাবির আলীর সম্মুখে বলুক যে কি কারণে গুলি চালানোর ছাদ থেকে ওনার ছেলে আসুক, ওনার মেয়ে আর ওনার শালা, এই 4 জন আসুক। 4 জন আসার পর কি কারণে গুলি চালানো প্রকাশ্যে মানুষকে বলবে যে এই কারণে গুলি চালিয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।